আমরা এখন উপস্থিত আছি রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত এই নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত এই রাতাবাড়ি জিপির আজাদ এমবি স্কুল সেন্টার, এই 23 নং বুথ সেন্টারে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিজেপির জেলা প্রথম সারির নেতা ননীগোপাল রায় এবং আছেন সংখ্যালঘু মোর্চার বাহাউদ্দিন। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব বর্তমান আজকের এই যে শান্তিপূর্ণ বুট হচ্ছে এবং প্রথমবারের মতো রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছেন এবং বুট আগে দক্ষিণ করিমগঞ্জে ছিলেন, এখন প্রথমবারের মতো এই রামকৃষ্ণনগর বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রথম এই বুট দেওয়ার অনুভূতিটা কীরকম আমরা জানার চেষ্টা করবো। তাছাড়া এই যে সেন্টার আছে, এই মক্তব সেন্টার যেটা, এটা পূর্বে 1156 শিশুজন এলপি স্কুল ছিল, প্রায় 1.5 কিলোমিটার দূরে নিয়ে আসা হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। তো আজকে এই প্রথমবারের মতো রামকৃষ্ণনগর বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছেন, আগে দক্ষিণ করিমগঞ্জে বিধানসভায় ছিলেন, তো প্রথমবারের মতো রামকৃষ্ণনগর বিধানসভায় ভোট দেওয়ার অনুভূতিটা কিরকম? আজকে বিশেষভাবে আজকে পূর্বাঞ্চল প্রতিনিধি বন্ধুবর্গ, সাংবাদিক বন্ধুকে জানাচ্ছি যে আজকে যে আমাদের বর্তমানে রামকৃষ্ণ সংস্কৃতি আমরা অন্তর্ভুক্ত হয়েছি, খুবই আনন্দ লাগছে। কেননা দীর্ঘদিন আমরা সেই সংস্কৃতি থেকে অনেক কিছু বঞ্চিত ছিলাম এবং আজকের দিনে আমরা খুব উপকৃত হব এই আশা নিয়ে আজকে বুটদাতা নিজের ভোটদান দিচ্ছে এবং আজকে যে সেন্টারে আমরা উপস্থিত হয়েছি সেই সেন্টারে মানে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং দূরে যারা ছিলেন প্রত্যেকের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি। বাড়ি থেকে গাড়ি এসে সেই ভোটদান কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। পুরুষ মহিলা সুন্দরভাবে এই যে আমাদের আজকে ভোট দিচ্ছেন। আশা রাখছি আমাদের এই জিপি রাতাবাড়ি জিপিতে এই ধরনের কোনো ধরনের অসুবিধা হয়নি, আজও হয়নি। আমরা ভাই ভাই হিসাবে সবাই ভোটদান দিচ্ছি এবং আশা করি আর কিছু সময় পরে আমাদের যে লম্বা সারি ছিল, ভোটাররা বেশি ছিল, কমে আসছে, কোনো শৃঙ্খলা মানে উচ্ছৃঙ্খলা হয় নাই। সবাইকে আমি অনুরোধ রাখছি, এই আমার গ্রামের তরফ থেকে, আমার দলের তরফ থেকে সবাই যারা ভোটদান এসেছেন সবাই সুন্দরভাবে মানে ভোটদান দিচ্ছেন এবং আশা রাখছি। সেন্টারে ভোটার কতজন আছেন? 916 ভোট মানে এই সেন্টার আগে 1156 ছিল, প্রায় 2 কিলোমিটার সরে এখানে আছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে কি? না, কোনো ধরনের অসুবিধা, খুবই ভালো হচ্ছে। কেন ভোটাররা কোনো ধরনের অসুবিধা ফিল করছে না, কেননা রাস্তার পাশেই আছে। বৃষ্টি আসলে মানে সেই জায়গা বৃষ্টির মানে থাকার জায়গা আছে এবং ভোটাররা মানে বাড়ি থেকে এসে সুন্দরভাবে ভোট দিচ্ছি, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরেকজন নব্য বিজেপি, আগে কংগ্রেসের মন্ডল কংগ্রেস সভাপতি ছিলেন, তারপরে যে নতুন বিজেপিতে যোগদান করেছেন। তো প্রথমে আপনি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভায় ছিলেন এবং এখানের মন্ডল কংগ্রেস সভাপতি ছিলেন, বর্তমানে যে নতুন করে বসন বোধ দিয়ে গেরুয়া বসন পরিধান করেছেন। তো এই যে বিধানসভার পরিবর্তন হয়েছে, রামকৃষ্ণনগর থেকে রাতাবাড়ি থেকে দক্ষিণ করিমগঞ্জ থেকে রামকৃষ্ণনগরে গিয়েছেন, প্রথম অনুভূতিটাকে এবং প্রথম ভোট দিচ্ছেন এবার নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টিতে ডিলিমিটেশনের মাধ্যমে আমরা প্রথম ভোটার হিসাবে আজকে আমরা ভোট দিতে যাচ্ছি। খুবই ভালো লাগছে, এত শান্তিপূর্ণ পরিবেশে আজকের এই ভোটদান প্রক্রিয়া চলছে, উৎসব মুখর পরিবেশে। আমরা বিগত দিনে দক্ষিণ করিমগঞ্জে ছিলাম, তো সেখানকার পরিস্থিতি আর রামকৃষ্ণনগরের পরিস্থিতি ভিন্ন, তাই এই পরিবেশে আমরা ভোট দিতে পেরে খুবই আনন্দিত। এবং আমরা বিগত দিনে 1156 শিশু সদনে আমাদের সেন্টার ছিল, সেখান থেকে এবারে আমরা এই আজাদ এমবি স্কুলে আমরা ভোট দিতে যাচ্ছি। তো বিশেষ করে এই 1156 শিশু সদন স্কুলে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানে জায়গারও খুব সংকুলন হয় না, সেই কথা বিবেচনা করে এবার আমাদেরকে এই আজাদ এমবি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, পর্যাপ্ত বিল্ডিং রয়েছে। বৃষ্টি হলেও মানুষ বৃষ্টিতে না ভিজে দাঁড়িয়ে ভোট দেওয়ার সেই ব্যবস্থা রয়েছে। আমি আশা করি আমাদের এই বুথের মানুষ খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আজকে ভোট দিচ্ছেন এবং দেবেন। আমরা শুনলাম এই মুহূর্তে বিজেপির দুই নেতার বক্তব্য। এখানে কংগ্রেসের তরফে আমাদের সঙ্গে কংগ্রেসের তরফ থেকে এখানে মন্তব্য নেওয়ার মতো কোনো নেতৃস্থানীয় নেই। তো শান্তিপূর্ণ ভোটাধিকার হচ্ছে। এই ভোট সেন্টারটা আগে ইষ্টঙ্গিবাড়ি 1156 জন্য ছিল, প্রায় 2 কিলোমিটার সরিয়ে এখানে আনা হয়েছে রাতাবাড়িতে। তবে প্রথমবারের মধ্যে ভোট দিচ্ছেন। তো এই বিজেপির সংখ্যালঘু নেতাদের এবং বিজেপি নেতাদের বক্তব্য যে কোনো অসুবিধা হচ্ছে না, গাড়ি আছে, কিন্তু আমরা দেখছি সাধারণত বয়োবৃদ্ধ যারা অনেক দূরে প্রায় 1.5-2 কিলোমিটার আসা যাওয়াতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো এরপরেও
পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোট প্রদান যেটা এটা একটা উৎসব, এই উৎসবমুখর পরিবেশে নির্বাচন যেন সম্পন্ন হয় এবং এই নির্বাচন যারা সচেতন মহল তাদের আবেদন নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয়স্বজন যারা আছে আমরা রাজনীতি করতে পারি, কিন্তু আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ সৌভ্রাতৃত্ব যেন বন্ধন নষ্ট না হয় সেই দিকে বিবেচনা করে আপনারা এই মহৎ উৎসবে সামিল হন এবং নিজেদের ভোটাধিকার সাংবিধানিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করুন। এইটুকু আবেদন থাকলো। রাতাবাড়ি থেকে খয়রুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন।